নমস্কার, আমি জয়িতা আপনাদের সাথে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি। ওজনটাও আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, তাই একটু অয়েল ফ্রি ধরনের মামামের কাছে আজকে চিকেনের একটা কিছু রেসিপি শিখবো। তোমরাও চলো শিখো, দেখো। যারা এখন ডায়েটে আছো তাদের খুব উপকার হবে। আমিও এখন আস্তে আস্তে ডায়েটে যাচ্ছি, কারণ ওজন বেড়ে যাচ্ছে আমার। আর মামাম দেখুক আজকে কী রেসিপি বানানো যায়, তোমাদের সাথে শেয়ার করবো। মামাম আজ কী রেসিপি বানানো হবে? আচ্ছা, অয়েল ফ্রি বলছিস তো, তাহলে আমি ভাবছি মন পছন্দ স্টাইলিস্ট চিকেন একটা রান্না করি। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই চিকেনটার হ্যাঁ ঢাকাটা আমি খুলছি, আর চিকেনটার নাম তাহলে দিচ্ছি নিজেদের মনের মতন করে আর কি, মন পছন্দ স্টাইলিস্ট তন্দুরি চিকেন। আচ্ছা, কেমন? হুম হুম। আচ্ছা, একে একে তুই মশলাগুলো সব বলে দে বাবা। উপকরণগুলো তোমরা জেনে নাও। এখানে আছে রসুনের পেস্ট, এখানে আছে আদার পেস্ট, এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এখানে কাশ্মীরি মির্চ, এখানে লবণ, বাটার, দই, লঙ্কা গুঁড়ো, মিট মশলা, লঙ্কা বাটা, কাগজি, আর এটা হচ্ছে যে গোলমরিচ ঝালের জন্য, আর এটা হচ্ছে যে কাসুরি মেথি। এগুলোই লাগবে। তেল এখানে একটুও ইউজ হবে না, এখানে পুরোটাই বাটার দিয়ে আমরা রান্না চামচ বাটার দেবো, বেশি না। খুব অল্প বাটার। মশলাও দেখছো খুব অল্প, মানে কষা এই মাংসটাতে যতটা মশলা দরকার তার চেয়ে অনেক কম মশলা দিয়ে আমরা এটা রান্নাটা করব। কারণ এখন সবাই শরীরের প্রতি খুব সচেতন, কেউ মোটা হতে চায় না, সবাই নিজেদের ফিগার ঠিক রাখতে চায়, তাই এরকম রেসিপি একটা বানানো হচ্ছে। এবার ওই মশলাগুলো দেওয়া হবে, চিকেনের ওপরে মশলাগুলো দেওয়া হবে। প্রথমে কি দেবে মাম্মা? প্রথমে নুনটা দিচ্ছি, কিন্তু নুনটা খুব কম পরিমাণে দেবো। টক দই আছে না, আচ্ছা, সেই ওটা জন্য নুনের ব্যালেন্সটা ওটা করবে আর কি, ঠিক ওই জন্য কম করেই দিলাম আর কি। হ্যাঁ, এরপর রসুন বাটা। রসুনটা কিন্তু একটু বেশি লাগবে, কারণ আষ্টে গন্ধটা কমানোর জন্য রসুন বাটাটা একটু বেশি লাগলো। হ্যাঁ, এরপর আদাটা আমি হাতে করেই দিচ্ছি, মানে পরিমাণটা ঠিক বুঝতে পারবো বলে। আদাটা আমি ঘষে নিয়েছি, এটা মিক্সিতেও বেটে নিতে পারেন আপনারা। এরপরে এই ধনে গুঁড়ো, এবারে জিরে গুঁড়ো। ঢালতে একে একে ঢেলে যে তাড়াতাড়ি হবে দুজনে। কাঁচা লঙ্কা বাটা দেবো বলে, কাঁচা লঙ্কা বাটা দেওয়া হবে, সেই জন্য টেস্টের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিলাম। হ্যাঁ, একটু মিট মশলাটা দিয়ে দাও। এটা কি, এটা কাশ্মীরি মিষ্টি দিবে নাকি? আচ্ছা আচ্ছা, ওই মিট মশলাটা দিয়ে দাও। কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু আগে এটা মেখে নে, পরে কাঁচা লঙ্কাটা দিয়ে মাখা হবে, নইলে হাত জ্বালা করে। হ্যাঁ, টক দইটা এখানে 100 গ্রামের মতো লাগবে 1 কেজিতে। হ্যাঁ, এটা 100 গ্রাম হয়ে যাবে। কাঁচা লঙ্কাটা আর কসুরি মেথি, গোলমরিচ গুঁড়োটা একটু পরে দেওয়া হবে, সর্বলাস্টে। এটা ভালো করে আস্তে আস্তে করে মাখো। হলুদ কিন্তু এখানে একটুও পড়ছে না। কাশ্মীরি মিষ্টি দেওয়া হচ্ছে একমাত্র লালের জন্য। হ্যাঁ, তুমি কাশ্মীরি মিষ্টি সবটাই দিয়ে দাও। যারা চিকেন লেগ পিস খুব পছন্দ করেন চলে আসুন, আমন্ত্রণ রইল। চিকেন লেগ পিস আর বাটার 2 চামচের মতো দেবো, একদম আর তেল পড়ছে না কিছু। এটা 2 চামচ গলিয়ে দিলে 2 চামচ হয়ে যাবে তোর। এইটুকুই যা, মানে তেলই বল, ঘিয়েই বল, আর বাটারই বল, এই মাত্র অল্প এইটুকু পড়লো এতটা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা, এটা হচ্ছে আমরা মাইক্রো ওভেনে বানাবো, এটা গ্যাসে কিন্তু হবে না, মাইক্রো ওভেনে হবে। মাইক্রো ওভেনে এটা আমাদের বানানো হবে।
আর এটা এখন ম্যারিনেট করে আমরা আধ ঘন্টার মতো ফ্রিজে রেখে দেবো, যাতে একটু টেস্ট ভালো হয়। মাখাও একটু একটু অল্প অল্প করে আস্তে আস্তে করে। মানে বোলটা একটু ছোট হয়ে গেছে তো। এটা হচ্ছে কসুরি মেথি দেওয়া হলো, আপনারা দেখে বুঝতে পারবেন। আরও টেস্টি করার জন্য চিকেন পিসগুলো বা লেগ পিস সবেতেই ছুরি দিয়ে কাটা আছে। এই মাংসগুলো একটু বড় করে নিয়ে আসতে হবে, ছোট মাংসতে কিন্তু টেস্ট খুব ভালো হবে না। বড় বড় সাইজের, এই যে দেখছেন আপনারা সাইজগুলো, সব মাংসর পিসগুলোই খুবই বড়। এই বড় বড় পিসগুলো নিয়ে আসতে হবে, এমনি সাইজেরই নিয়ে আসবেন যারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। এবারে এখানে দেওয়া হবে লেবুর রস। এটা আপনারা পরিমাণ মতো দেবেন। আমাদের বাড়িতে টক খেতে এতটা কেউ ভালোবাসে না, তাই আমরা একটু কম লেবু দিলাম। লেবুটা দিলে মাছ মানে আঁশটা গন্ধ যে চিকেনের, সেটা গন্ধটা চলে যায়, সুস্বাদু হয়। কিন্তু আমাদের বাড়িতে কেউ এই টক টক ভাবটা এতটা পছন্দ করে না, তাই আমরা অল্প পরিমাণে লেবু দিয়েছি। এরপরে লঙ্কা বাটা দেওয়া হবে, চামচ করে দিয়ে হাত জ্বালা করবে, চামচ করে হাত বোলটা। ঠিক আছে, বুঝছে? ঠিক হয়েছে, সুন্দর হয়েছে। এরপর এটা ফ্রিজে আমরা একটু আধ ঘন্টার মতো রেখে দেবো ঢাকা দিয়ে। এরকম ভিডিও দেখতে হলে কীরকম ভিডিও দেখতে চান সেগুলো অবশ্যই কমেন্ট করবেন। আর এই নতুন ভিডিও স্টার্ট করেছি, অনেক ভুল ত্রুটি থাকবে, তার জন্য ক্ষমা করে দেবেন। আর কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। আপনারা পাশে না থাকলে আমি কিছুই করতে পারবো না। এরকমভাবেই ভিডিও দেখতে থাকুন আর সাথে থাকুন। ফ্রিজ থেকে আমরা মাংসটা বের করে নিয়েছি, এখানে ওভার লাগিয়ে এটা সাজানো হয়ে গেছে। এরপর মাইক্রো ওভেনে এটা রেখে দেবো। চলো দেখাও তোমরাও। এগুলো বার করানো হয়ে গেছে, বার করানোর পরে অন্য দিকে উল্টানো হয়ে গেছে, তার সাথে একটু বাটার লাগানো হয়েছে। এরপর আরেকবার মাইক্রো ওভেনে আমরা রেখে দেবো, যাতে দুদিকটা ভালো করে হয়ে যায়। এখানে এটা দেওয়া আছে, আর এই দিকে হচ্ছে ঘুগনি, কারণ এখানে হচ্ছে চর্বি, চিকেনের চর্বি দিয়ে ঘুগনি বানানো হচ্ছে। যদি কারো রেসিপি চাই অবশ্যই কমেন্ট করে জানান, আমরা রেসিপি অন্যদিন আরও দিয়ে দেব। কারণ রুটি দিয়ে তন্দুরি চিকেনটা খাওয়া যাবে না, কারণ ওটা খুবই একটু গ্রেভি নেই ওটাতে, খুবই আর কি মাখা মাখা হয়, শুকনো হয়, তো রুটি দিয়ে খাওয়া যাবে না। তাই আমরা রুটি দিয়ে খাওয়ার জন্য এখানে ঘুগনি বানানো হচ্ছে। এখানে আমাদের খাবার সব রেডি হয়ে গেছে, তোমরা দেখে নাও। ঘুগনি রেসিপি যদি চাই তো কমেন্টে জানাও, আমরা একদিন এসে ঘুগনির রেসিপি দিয়ে দেব। এবার
এবারে টেস্ট কে করবে? টেস্টিংয়ে যা আমাদের একজনে আছে বাপন টেস্ট করো, কেমন হয়েছে জানাও। দারুণ সুন্দর হয়েছে। ভেতরটা এটা নতুন ধরনের চিকেন। আর স্যালাডটা কেমন সাজানো হয়েছে বলো বাপন? স্যালাডটা আমি সাজিয়েছি। সুপার। আর ঘুগনিটা? ঘুগনিটা ঘুগনিটার টেস্টটা দেখো। ঘুগনি তো কালার সব ভালো হয়েছে, টেস্টটা দেখি। খুব গরম। খুব সুন্দর। দারুণ। গেস্টদের দেওয়ার উপযোগী, গেস্টদেরকে আমন্ত্রণ জানিয়ে এরকম ভাবে করতে হবে। যারা খেতে ভালোবাসো চলে আসবে, আমন্ত্রণ রইল আমার তরফ থেকে। ঠিক আছে, ভিডিও এখানে স্টপ করে দিচ্ছি, কারণ খাবার আছে, একটু খিদেও পেয়েছে, লেটও হয়ে গেছে অনেকটা। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে লাইক